প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম স্টয়কিওমিতি। স্টয়কিওমিতির আজকে আরেকটি কাজ আছে বা একটা উদাহরণ, একটা অঙ্ক আছে, এটা করাবো। তারপরে পড়াবো লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদ্যের শতকরা পরিমাণ নির্ণয়। আশা করি সাথে থাকবে। স্টয়কিওমিতির অধ্যায় অবশ্যই আমি গতকাল বলেছিলাম, আজকে আবার বলি। ষষ্ঠ অধ্যায়, মূলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন নবম দশম শ্রেণী। স্টয়কিওমিতির একটা হিসাব, ধরো 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়। স্টয়কিওমিতির একটি অঙ্ক। আমার প্রশ্নটা হলো 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়। 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়ার অণু উৎপন্ন হয়। কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়। আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে কিন্তু রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, সমীকরণ লেখার পদ্ধতি শিখিয়েছিলাম। অবশ্যই অঙ্কটা করার আগে প্রথমে সমীকরণটা লিখে নিতে হবে। সমীকরণটা কি? নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি হবে? অ্যামোনিয়া, NH3। অ্যামোনিয়া গ্যাস হলো। অবশ্যই সমীকরণের সমতা বিধান করে নিতে হবে। নাইট্রোজেন 2টি, এখানে যদি 2 দিই, নাইট্রোজেন 2টি, হাইড্রোজেন 6টি হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের সামনে এখানে 3 দিতে হবে, প্লাস রাসায়নিক সমীকরণ হয়ে গেল। এখন প্রশ্নটা দেখো যে 5টি নাইট্রোজেন অণু, একটু টি দিয়ে দেই, এতটি, 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। এখন এখানে 1 অণু নাইট্রোজেন, কয় অণু নাইট্রোজেন আছে? 1 অণু নাইট্রোজেন। এখানে আমরা একটা জিনিস বলতে চাই যে কোনো পরমাণুর ভর সংখ্যাকে গ্রাম এককে প্রকাশ করলে, অথবা কোনো অণুর ভর সংখ্যাকে গ্রাম এককে প্রকাশ করলে, অথবা কোনো আয়নের সংখ্যাকে গ্রাম এককে প্রকাশ করলে যা দ্বারা তাই হলো সংশ্লিষ্ট পদার্থের 1 মোল। এখানে নাইট্রোজেনের 1 মোল সমান 6.023 × 10⁻23 অ্যাভোগাড্রোর সংখ্যা। 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। আর অ্যামোনিয়ার অণুর সংখ্যা হলো এখানে 2 × 6.023 × 10⁻23। আমার হিসাব এখন অঙ্ক সহজ করে ফেললেই হয়। 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। তাহলে আমরা লিখতে পারি 6.023 × 10⁻23টি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়, NH3 উৎপন্ন হয় 2 × 6.023 × 10⁻23টি। হ্যাঁ, এতে একটি অ্যামোনিয়া অণু থেকে উৎপন্ন হয় আরো কম, 6.023 × 10⁻23, উপরে হলো 6.023 × 10⁻23টি অণু। এতে পরে কত আছে? 5টি। এতে 5টি নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া অণু উৎপন্ন হয় 6.023 × 10⁻23 ভাগে 2 × 6.023 × 10⁻23 গুণ কত? 5।
সহজ 6.023 × 10⁻20 তে এটার সাথে এটা যদি কেটেতে থাকে কত 2 এবং 5 ইকুয়াল টু কত 10টি অ্যামোনিয়া অণু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজে বের করে ফেললাম যে 5টি নাইট্রোজেন অণু থেকে অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের অণু থেকে অ্যামোনিয়া গ্যাসের অণু উৎপন্ন হয় 10টি। এটা আমার স্টয়কিওমেট্রি হিসাবের একটি অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি অপশনে যাব। আরেকটি অপশনে আমরা আলোচনা করব, সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। সেটা কি? লিমিটিং বিক্রিয়ক। লিমিট শব্দের অর্থ কি? সীমিত। লিমিটিং বিক্রিয়ক আমরা সংজ্ঞাটা দিতে পারি এভাবে। প্রথমে লিখে নেই লিমিটিং, TING, রিঅ্যাকট্যান্ট, হ্যাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে কোনো বিক্রিয়ক শেষ হয়ে যায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া শেষে সেই বিক্রিয়ক আর অবশিষ্ট থাকে না, সেই বিক্রিয়ককে বলা হয় লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। সংজ্ঞার পরে উদাহরণের মাধ্যমে জিনিসটা আশা করি ক্লিয়ার হবে। দেখো, লিমিটিং রিঅ্যাকট্যান্ট। দেখো, 4টি অ্যামোনিয়া 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। কোনটি লিমিটিং বিক্রিয়ক? আমার কোশ্চেনটা হলো এরকম যে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। কোনটি লিমিটিং বিক্রিয়ক? কোনটি লিমিটিং বিক্রিয়ক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা সমাধান করব। তোমরা লক্ষ্য করো, অবশ্যই প্রথমে কিন্তু রাসায়নিক সমীকরণটা লিখে নিতে হবে। 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে আমরা এখানে বিক্রিয়াটা লিখি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। সমীকরণের সমতা বিধান করে নিতে অবশ্যই। এখানে 2, এখানে 2, বাস হয়ে গেল আমার সমীকরণের সমতা বিধান, যা গত ক্লাসে আমরা বুঝিয়েছি। এখন দেখব বিক্রিয়া হতে আমরা দেখতে পাচ্ছি যে একটি অক্সিজেন অণুর জন্য 2টি ম্যাগনেসিয়াম পরমাণু দরকার। কি দেখতে পাচ্ছি বিক্রিয়া থেকে? একটি অক্সিজেন অণুর জন্য 2টি ম্যাগনেসিয়াম পরমাণু দরকার, কিন্তু বিক্রিয়ার জন্য দেওয়া আছে 4টি ম্যাগনেসিয়াম এবং 4টি অক্সিজেন অণু। 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর জন্য 4টি অক্সিজেন অণু। আমরা বিক্রিয়া হতে দেখতে পাচ্ছি যে 2টি ম্যাগনেসিয়াম পরমাণুর জন্য বা 2টি ধাতব ম্যাগনেসিয়ামের জন্য 1টি অক্সিজেনের প্রয়োজন। তাহলে 4টি ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন 2টি, কিন্তু বিক্রিয়ায় দেওয়া আছে অক্সিজেনের পরিমাণ 4। তাহলে 4টি ম্যাগনেসিয়ামের জন্য যদি 2টি অক্সিজেনের প্রয়োজন, তাহলে আমার আরো 2টি অক্সিজেন অবশিষ্ট থেকে যাচ্ছে। এখানে 4টি ম্যাগনেসিয়াম 2টি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শেষ, আমার অক্সিজেন অবশিষ্ট থেকে যাচ্ছে আরো 2টি। হ্যাঁ, অক্সিজেন অবশিষ্ট 4 - 2
সমান সমান 2টি। আমার 2টি অক্সিজেনের সাথেই 4টি ম্যাগনেসিয়াম শেষ। সুতরাং এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে যে বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এখানে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, তাই ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। কথা বুঝতে পেরেছ? আমি পুনরায় আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। দেখো, এখানে যদি 4টি ম্যাগনেসিয়াম না থেকে এবং 4টি অক্সিজেন না থেকে যদি এরকম হয়, আমি প্রশ্নটা লিখে আনছি সুবিধার জন্য, যদি 70টি ম্যাগনেসিয়াম এবং 30টি অক্সিজেন হয়, 70টি ম্যাগনেসিয়াম এবং 30টি অক্সিজেন, অবশ্যই তোমাদের বইয়ের 134 পৃষ্ঠায় 133 পৃষ্ঠায় এই উদাহরণটি আছে। তোমরা মূল বইটা একটু চোখ বুলিয়ে নিও, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা যদি এই একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা কি দেখতে পাই? এখানে লিমিটিং বিক্রিয়া কোনটি? তাহলে একটি অক্সিজেন পরমাণুর জন্য যদি 2টি ম্যাগনেসিয়ামের দরকার হয়, তাহলে 30টি অক্সিজেনের জন্য 60টি ম্যাগনেসিয়াম দরকার। আমরা ওই বিক্রিয়ার কোশ্চেন থেকে, মানে প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে 70টি ম্যাগনেসিয়াম, 30টি অক্সিজেন। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়া কোনটি, অক্সিজেন নাকি ম্যাগনেসিয়াম? আমরা বিক্রিয়া থেকে দেখতে পাই যে এক অণু অক্সিজেনের জন্য 2 পরমাণু ম্যাগনেসিয়ামের প্রয়োজন, বা 2টি ধাতব ম্যাগনেসিয়ামের দরকার। তাইলে 30টি অক্সিজেনের জন্য দরকার ম্যাগনেসিয়াম হচ্ছে 30 × 60টি। তাহলে এখানে ম্যাগনেসিয়াম থেকে যায় আরো 10টি। সুতরাং ম্যাগনেসিয়াম is a limiting reactant in this reaction. আশা করি বুঝতে পেরেছো। তাইলে এখানে 30টি অক্সিজেন এর জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন কয়টি? 60টি। ম্যাগনেসিয়াম প্রয়োজন 60টি, কিন্তু ম্যাগনেসিয়াম দেওয়া আছে কয়টি? 70টি। তো অবশিষ্ট রইল কিন্তু ম্যাগনেসিয়াম অবশিষ্ট রইল ম্যাগনেসিয়াম অবশিষ্ট রইল কয়টি? 70 - 60 = 10। এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ার মধ্যে অক্সিজেন বিক্রিয়া করে শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটাও বুঝতে পেরেছ। আরো উদাহরণ রয়েছে বইয়ে, বিভিন্ন বিগত বোর্ড কোয়েশ্চেনগুলোর মধ্যে আছে। এগুলো যদি দেখো, তা আস্তে 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 তোমার ইনশাল্লাহ সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক বলো, তারপর স্টয়কিওমিতি বলো, এবং উৎপাদের শতকরা পরিমাণ বলো, যেটা পড়াইবো এখন, সেটাও শেষ হয়ে যাবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটি উদাহরণে যেতে চাই আমরা। পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। কোনটি লিমিটিং বিক্রিয়ক? আমরা আবার একটা সমাধান করব। আশা করি তোমরা পাশে থাকবে এবং চর্চার মাধ্যমে এগুলি আয়ত্ত রাখবে, তাহলে তোমরা আস্তে আস্তে তোমাদের সিলেবাস ছুটে হয়ে আসবে, তোমরা অনেকটা স্বস্তি বোধ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা উদাহরণের মধ্যে যাই। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। কোনটি লিমিটিং বিক্রিয়া? দেখো, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। কোনটি লিমিটিং বিক্রিয়ক? কোনটি
লিমিটিং বিক্রিয়ক সংক্ষিপ্ত করলাম। কোনটি লিমিটিং বিক্রিয়ক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, কোনটি লিমিটিং বিক্রিয়ক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়াটা করে নিব। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এখানে অবশ্যই দুইটা সমীকরণের সমতা বিধান করব। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, কোনটি লিমিটিং বিক্রিয়ক? এখানে ভর সংখ্যা 2, ক্লোরিনের ভর সংখ্যা হলো এখানে 71, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত 1 যোগ 35.5 36.5 কত হলো এখানে ক্লোরিনের পরিমাণ? আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নেই তাড়াতাড়ি করার জন্য। 36.5 গুণ 2 কত পেলাম? 73 গ্রাম। 73 পেলাম। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, কোনটি লিমিটিং বিক্রিয়ক? আমরা বিক্রিয়া থেকে দেখতে পেলাম যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন। আমরা লিখতে পারি বিক্রিয়ার মোতাবেক 2 গ্রাম হাইড্রোজেন এর জন্য ক্লোরিন প্রয়োজন কত? ক্লোরিন প্রয়োজন 71 গ্রাম। যাতে 1 গ্রামের জন্য 2 ভাগের 71 এবং 5 গ্রামের জন্য একটু শর্ট করে দিলাম। ক্লোরিন প্রয়োজন 2 ভাগের 71 গুণ 5 কত হলো? একটু ক্যালকুলেটরের সাহায্য নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 71 গুণ 5, তাহলে আমরা সহজেই করতে পারবো। 71 গুণ 5 ভাগ 2 177.5 ইকুয়াল টু 177.5। কিন্তু বিক্রিয়ার জন্য দেওয়া আছে কত? 75 গ্রাম ক্লোরিন। কিন্তু 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে ক্লোরিন প্রয়োজনে 177.5 গ্রাম, কিন্তু দেওয়া আছে মাত্র 75 গ্রাম। এখানে তাহলে ক্লোরিন শেষ হয়ে যায়, ক্লোরিনের পর্যাপ্ত পরিমাণ নেই, সুতরাং এই বিক্রিয়ায় ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, 5 গ্রামের জন্য ক্লোরিন গ্যাস প্রয়োজন 177.5 গ্রাম, কিন্তু দেওয়া আছে 75 গ্রাম, তুলনামূলক অনেক কম দেওয়া আছে, সুতরাং এই বিক্রিয়ায় ক্লোরিন গ্যাস শেষ হয়ে যাবে। আমরা লিখতে পারি যে এখানে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখানে ক্লোরিন Cl2 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংযুক্ত করলাম, এখানে ক্লোরিন গ্যাস হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ ক্লোরিন গ্যাসটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। অনুরূপভাবে তোমাদের বই আরেকটি অঙ্ক আছে যে উপরের উদাহরণে কতটুকু হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকবে। অনুরূপভাবে এভাবেই করবে। 71 গ্রাম ক্লোরিনের জন্য হাইড্রোজেন প্রয়োজন 2 গ্রাম, 1 গ্রামের জন্য কত, আবার 5 গ্রামের জন্য কত। আশা করি তোমরা ওইটা বের করতে পারবে, এবং কোন গ্যাস কতটুকু অবশিষ্ট থাকবে এটা আমি করাইবো না, এটা তোমরা করে নেবে। আমি আজকে আরেকটা অঙ্ক করাবো, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা উৎপাদের শতকরা পরিমাণটা কিভাবে নির্ণয় করা হয় সেটা একটু দেখাবো। তারপরে মোটামুটি অধ্যায় শেষের পর্যায়ে চলে যাবে, বাকি থাকবে শুধু অনুশীলনী। মূল বই পড়া হয়ে গেলে অনুশীলনী নিজেরা পড়ে নেবে, সবচেয়ে বেশি সুবিধা হয়। মূল বইয়ের লিটারেচার পড়ে তারপরে অনুশীলনীতে ঢুকলে তোমার অনুশীলনের উত্তরগুলো সহজ হয়ে যায়। আমরা উৎপাদের শতকরা পরিমাণের ক্ষেত্রে আমরা একটা সংজ্ঞা বলতে চাই এখানে, যে সংজ্ঞাটা হচ্ছে যে এনালার গ্রেড পদার্থ কি, এনালার গ্রেড পদার্থ কি, এটা দ্বারাই কিন্তু আমরা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করব এখান থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন একাধিক বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন
এই বিক্রিয়কগুলোর শতকরা পরিমাণ বা কিছু বিক্রিয়ক আছে যে পরিমাণে কম আছে, বা কিছু বিক্রিয়ক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং কিছু বিক্রিয়ক অবশিষ্ট থাকে, এরকম অনেক কিছুই আছে যে কত পার্সেন্ট বিক্রিয়া করলো এবং কত পার্সেন্ট অবশিষ্ট রইল, এটা কিন্তু তোমার উৎপাদের শতকরা পরিমাণ থেকে সহজে আমরা হিসাব করে নিতে পারি, যেটাকে অ্যানালার পদার্থ বলে বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। আমরা কোনো পদার্থই কিন্তু 100% বিশুদ্ধ হয় না, তবু আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বা বিভিন্ন যেমন পাতন প্রণালী আছে, হ্যাঁ, তারপরে শাকন আছে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা অনেক সময় চেষ্টা করি 100% বিশুদ্ধ করার জন্য, কিন্তু হয় না। তবে অ্যানালার বা অ্যানালার গ্যাট পদার্থের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে যে বিক্রিয়ক বা যে বিক্রিয়ার মধ্যে উৎপাদ সবচেয়ে বেশি বিশুদ্ধ হয়, যে বিক্রিয়কটি সবচেয়ে বেশি বিশুদ্ধ হয় তাকে অ্যানালার বলে বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ সেই বিক্রিয়কটাই হলো অ্যানালার পদার্থ বা অ্যানালার গ্রেড পদার্থ। এই অ্যানালার গ্রেড পদার্থ বা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের একটি সূত্র আছে, আমরা প্রথমে সূত্রটি লিখতে চাই। উৎপাদের শতকরা পরিমাণ, এই সূত্রটি অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। সূত্র উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। উৎপাদের শতকরা পরিমাণ সমান, উৎপাদের শতকরা পরিমাণ সমান একটা টান দিব প্রথমে, বিক্রিয়া হওয়ার পরে, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ, প্রাপ্ত উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ গুণ 100 বাই রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ থেকে, রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ থেকে, সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ, হিসাবকৃত উৎপাদের পরিমাণ পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্রটি হলো বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ গুণ 100 বাই রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। কথাই নয়, কাজের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দেখতে চাই। চলো আমরা একটা প্রশ্ন আগে করে নিই, যে এখানে আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, প্রশ্নটা হলো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে, প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। উৎপাদের শতকরা পরিমাণ কত? উৎপাদের শতকরা পরিমাণ কত? পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে কিন্তু সমীকরণটা লিখে নিব, তা না হলে কিন্তু এই হিসাব বের করা সম্ভব নয়। প্রথমে লিখব ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড
সমীকরণের সমতা বিধান করলে অক্সিজেনের 2, এখানে অক্সিজেন 2টা আছে, মানে দুইটা পরমাণু, মানে একটা অক্সিজেনের একটি অণু, এখানে 2 দ্বারা গুণ করব, 2 ম্যাগনেসিয়াম 2 অক্সিজেন, তাহলে ম্যাগনেসিয়াম বেরিয়ে গেল, এখানে একটা ম্যাগনেসিয়াম দিলাম, বাস আমার সমীকরণের সমতাকরণ হয়ে গেল। এখন এই 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর জন্য 3.25 গ্রাম সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। আমরা আগে বিক্রিয়া করে দেখব। এখানে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কত? 24 দুগুণে 48, অক্সিজেনের 16 দুগুণে 32। ভর সংখ্যা আগেই বলেছি, ভর সংখ্যা জানা থাকতে হবে। 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর সংখ্যা কত হবে? কিন্তু ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা 24 যোগ 16 কত? 6 4 10, 40, 40 দুগুণে 80, তাহলে 80 গ্রাম। আমার ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর সংখ্যা হলো 80। আচ্ছা, 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত? 80 গ্রাম। আমরা সেটা লিখব। 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত? 80 গ্রাম। এতে 1 গ্রামে কত? 48 ভাগের 80, এতে 2 গ্রামে কত? আমরা এখানে 2 গ্রাম লিখে দেব। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 48 ভাগের 80, উপরে 80 গুণ 2, এত গ্রাম। এত গ্রাম বা কত হবে? আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই। 80 দুগুণে 160 ভাগ 48, 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম, 3.33 গ্রাম। অর্থাৎ 2 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 3.33 গ্রাম। এখন এর শতকরা পরিমাণ কত? অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণটা কত? আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো কত? 3.33 গ্রাম, এবং শতকরা পরিমাণটা কত? এখন আমরা সূত্রের সাহায্যে করে ফেলবো। এটা মুছে দেওয়ার প্রয়োজন নাই, আমরা এটা মুছে দিব। ও এখানে একটা মান আসছিল, মুছে ফেলছি, আচ্ছা অসুবিধা নাই। দেখো, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ, এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া একটা মান দেওয়া ছিল। তোমার মানটা হলো যে 3.25 গ্রাম। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ আমরা পেলাম 3. এটা হলো 3.33, আর বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত উৎপাদের পরিমাণ, দেওয়া ছিল 3.25 গুণ 100। আমরা কি করব? একটু ক্যালকুলেটরের সাহায্যে হিসাবটা করে দেখব, তাহলে তাড়াতাড়ি করে ফেলতে পারি। 3.25 গুণ 100 ইকুয়াল ভাগ 3.32 ইকুয়াল কত হলো? 97.89। 97.89%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিক্রিয়া থেকে দেখতে পেলাম যে আমার অ্যানালগ গ্রেড পদার্থ হলো 97.89% বিশুদ্ধ। এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়া, এখানে আমার উৎপাদের শতকরা পরিমাণ হলো 97.89, মোটামুটি 100 এর কাছাকাছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ, তোমাদের কাজগুলো হয়ে গেছে, এবং তোমরা এই করোনাকালীন সময়ে আরও রসায়ন বইয়ে আরও মানে অনুশীলনী রয়ে গেছে, নৈর্বৃত্তিকগুলো রয়ে গেছে, এগুলো দেখবে। সেই পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ।